দীর্ঘ ৩-৪ মাস আমি ইউটিউবে কোনো রকম আমার এই কৃষি খামার চ্যানেলটা আপডেট দিচ্ছিলাম না। তার কারণ হলো আমার ছাদ বাগানের গাছগুলি প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিল এবং মারাও গিয়েছে প্রচুর। এবছরে কম করে প্রায় 10টা গাছ মেরেছি আমি, তারপরেও এত গাছ আছে। গাছগুলো অনেক কষ্ট করে রিকভারি করছি, দেখতে পাচ্ছেন সব ডাইব্যাক হয়ে গিয়েছিল। কিসের কারণে এইসব রোগগুলো হয়েছিল সেগুলো আপনাদের এক এক করে সব কিছু আমি জানাবো। আগে দেখে নিন আমার বাগানে হার্ড ড্রাম সেটিং বড় বড় কিছু গাছ, যে গাছগুলিতে একটাও ফল নেই। লক্ষ্য করতে পারছেন এখন গাছগুলো বেশ সতেজ, সবুজ পাতা ছেড়েছে, অথচ গাছে একটাও ফল নেই। কারণটা এখানেই লুকিয়ে। আমরা ছাদ বাগানিরা অনেক কিছু ভিডিও দেখে থাকি এবং অনেক লোকের বা অনেক ইউটিউবারদের কথা শুনে নানা রকম পরিচর্যা করতে থাকি। তার ফলে অনেক ভুল ত্রুটি আমাদের মধ্যে হয়ে যায়। সেই সব কারণগুলো আজ আপনাদের জানাবো। দেখিয়েছিলাম বড় বড় গাছে কোনো ফল নেই, অথচ লক্ষ্য করে দেখুন আমার ছোট গাছে, ছোট গাছে, একদম ছোট ছোট গাছে কত ফল ধরে আছে দেখতে পাচ্ছেন। দেখুন দেখুন ছোট ছোট গাছে মোটামুটি ভালোই মতো ফল আছে। দেখুন কত ছোট গাছ, 1.5 ফুট হবে, তাতে একটা বড় ফল হয়ে আছে। এবার কারণটা আমি জানাই। দেখবেন ঠিক ফুল আসার আগে, মানে লেবু গাছ বা যে কোনো গাছে ফুল আসার আগে কিছু কিছু ইউটিউবাররা ভিডিও করে যে গাছে কিভাবে ফুল আনতে হয়, কিভাবে ফল ধরাতে হয়, এমন অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন। তো অনেকে বলে যে ফুল আনতে গেলে নাকি গাছের জল কষ্ট দিতে হয়। জল কষ্ট দিলে মানে জলকষ্ট দিলে তারপর গাছে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফল আসতে সাহায্য হয়। তো তেমন কোনো ইউটিউবারের একজন না, অনেক ইউটিউবার আছে এমন বলে থাকে আর কি। তো সেই সব ইউটিউবারদের কথা শুনে গাছের জলকষ্ট দেই এবং বড় বড় গাছগুলো, যে গাছগুলোর ফুল ফল নেব বলে আমি প্রস্তুতি নিয়েছিলাম সেই সব গাছগুলোর জলকষ্ট দেই। এবং লক্ষ্য করে দেখুন যেসব বড় গাছগুলো জলকষ্ট দিয়ে আমি ফল নেব বলে আশা করেছিলাম সেসব গাছে একটাও ফল নেই। কিন্তু যেসব গাছগুলো আমি ফল নেওয়ার কোনো আশা রাখিনি, যেমন এই ছোটো গাছটা দেখুন, এতে একটা লেবু হয়ে আছে। এই গাছটা দেখুন, এটাও ছোট গাছ, এরও 2টো লেবু হয়ে আছে। আরও ছোট ছোট গাছগুলো সবার মোটামুটি ফল এসছে, ফুল এসছে স্বাভাবিকভাবে, তাদের কোনো জলকষ্ট দেয়নি। সাধারণভাবেই তাদের পরিচর্যা যেমন জল দিতে হয় তেমন সব কিছু করেছি। কিন্তু এই বড় গাছগুলোর প্রচুর জলকষ্ট দিয়েছিলাম। এরা প্রচুর ফুলও এনেছিল এবং গুটি বাঁধার পরে লক্ষ্য করতে পারি যে প্রত্যেক গাছ যখন জল দেওয়া শুরু করেছি প্রত্যেক গাছ ডাইব্যাগে চলে যায় এবং গুটি তো নষ্ট হয়, প্লাস গাছ বড় অবস্থা, এমনকি প্রচুর গাছ মরেও গিয়েছে আমার। দেখুন এই গাছটা একটা সুন্দর গাছ ছিল, আগের বছরের ফল খাওয়ার ভিডিও আমার আছে, সেগুলো কেটে কেটে ঝাঁক করে বাঁচাচ্ছি এখন। এই গাছটা দেখুন, ভিয়েতনাম মালটা পুরো কেটে বাদ, এই একটা গাছ মৃত, মানে প্রত্যেক গাছটার এই অবস্থা হয়েছিল, এই বড় গাছগুলো। তো সেই জন্য বলবো যে কোনো ইউটিউবারদের কথা শুনে এসব করবেন না। যে গাছের যতটুকু জলের প্রয়োজন ঠিক সেইভাবে জল দিয়ে যাবেন, আপনাদের ফল আশা করা যায় ভরে যাবে।
জল কষ্ট দিয়ে আপনারা যদি ফল নিতে চান ওই গাছ ড্রাই ব্যাগে চলে যাবে এবং মারা যাবে। আমার আগের ভিডিওগুলো দেখেছেন কি জানি না, আমার 10-12টা আম গাছ ছিল ছাদে, এখন 3টে গাছ দাঁড়িয়ে আছে, 3টের মধ্যে একটা মৃত, 2টো অর্ধমৃত। তো এইসব গাছগুলোই ফল এসেছিল সব, এবং গুটি এসে গুটি সেট হওয়ার পরেই গাছগুলো পাতা পুড়ে যাওয়ার রোগ শুরু হয় এবং তারপর মরে। এবছরে এই জাম গাছটা দেখুন কি সুন্দর জাম এসছে, প্রচুর জাম হয়েছিল, পাখিতে খেয়ে যায়, খাক। আর এইসব ডালিমগুলো দেখুন, ডালিম, এইসব গাছগুলো কোনো জলকষ্ট দেয়নি, যেমন হয় তেমনই। এবার ড্রাগন ফল এসছে 3 পিস, এই এক, ওই একটা, আর নিচে একটা ধরেছে, সেই বোধহয় ওইটা পড়ে যাবে, ওইটা অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, তো যে কথাগুলো বলছিলাম আপনারা এই ভুলগুলো করবেন না। আর একটা জিনিস, গাছ আপনারা চেষ্টা করবেন মাটির টব ব্যবহার করতে। আমার প্রত্যেকটা দেখুন প্লাস্টিকের টব, সেইটা হচ্ছে মূল কারণ, সবথেকে বাজে কারণ হচ্ছে এইটা, গাছ মরে যাওয়ার বড় কারণ। দেখুন আমি বালতিতে গাছ করেছিলাম, আম গাছ, লেবু গাছ, যাবতীয় সব। গাছেদের একটা ব্যাপার আছে, আপনি যত বড় ড্রাম দিন বা যা দিন, গাছের শিকড় কিন্তু ড্রামের ধারেই চলে যাবে। আর যেহেতু প্লাস্টিকের বালতির পাশে যখন ওদের শিকড়গুলো চালনা করে, বালতি দুপুরবেলা যখন গরম হয় শিকড়টা মারা যায় এবং শিকড়টা পচে যায়, যার ফলে গাছের ডাইব্যাক রোগ শুরু হয়, রুট রড হয়ে। তো এই ডাইব্যাক বা এই সব ব্যাপার থেকে বাঁচতে গেলে আপনারা কি করবেন? প্রথমত নিয়মিত যেমনভাবে খাবার দেন, জল দেন, সেইভাবে দিয়ে যাবেন। কোনো কারোর কথা শুনে গাছকে শুকনো করবেন না, সিম্পল যতটা প্রয়োজন ততটাই জল দেবেন। আর মাটির পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন। যদি মাটির পাত্র না পান, আমার যেমন মাটির পাত্র নেই, তো এখন আমি বুঝতে পেরেছি আম গাছগুলো মরেছে কেন। আগে প্লাস্টিকের বালতি ব্যবহার করতাম, আম গাছগুলো বসিয়েছিলাম প্লাস্টিকের বালতিতে, আর তার জন্য প্লাস্টিকের বালতিতে খুব মানে আম গাছের পক্ষে খুব ক্ষতিকারক। পরে দেখলাম যে ওতে জল জমে রুট রড হয়েছিল এবং আম গাছগুলো মারা গেছে। এখন কিন্তু আমি ক্রেট ব্যবহার করছি, আর ক্রেট আপনারাও ব্যবহার করতে পারেন এইভাবে। তার কারণে এই যে ক্রেট ব্যবহার করছি দেখুন, ক্রেটগুলো ভিতর দিয়ে বস্তা, সিমেন্টের বস্তা দিয়ে মাটি ফিল আপ করে দিয়েছি, এতে প্রচুর বৃষ্টিপাত ঝাউক, বেশি জল জমবে না। জল জমার ফলে গাছের রুট রড হয়, মানে রুট পচে যায়, যার ফলে এটা হয়। আচ্ছা, এখন এর মুক্তির উপায়গুলো আমি বলি। প্রথম বলবো, গাছের জন্য সঠিক পাত্র নির্বাচন করুন, মানে বড় গাছের জন্য বড় পাত্র, ছোট গাছের জন্য ছোট পাত্র, এবং ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করবেন। প্রয়োজনে লাল বালি মাটির সাথে মিশিয়ে দিন বেশি করে, তাতে আপনার ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে। জল নিষ্কাশন হলে গাছের গোড়ায় জল না জমলে গাছের রুট রট হয় না, গাছ সুস্থ থাকে। যে গাছের গোড়াতে জল আছে বেশি, যতক্ষণ না শুকনো হচ্ছে গাছেতে জল দেবেন না। আর যে গাছের রোগ এসছে আপনি করবেন কোনো রকম কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, যেমন আমি ব্লাইটক্স ব্যবহার করি। ব্লাইটক্স 2 গ্রাম 1 লিটার জলে, এবং ওর সাথে 1 গ্রাম প্লান্টোমাইসিন দিয়ে 10 দিন অন্তর গাছের গোড়ায় দেবেন। আর 15 দিন অন্তর হিউমিক অ্যাসিড জল ব্যবহার করবেন। এইভাবে আপনারা দিয়ে যান, গাছ সুস্থ থাকবে, গাছ ভালো থাকবে, আপনার ছাদ বাগান, আপনার বাগান আবার ফলে ফুলে ভরে উঠবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আরও কিছু যদি জানতে চান আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ।